وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াদ-দুহা প্রথম নাম্বার শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা দ্বিতীয় নাম্বার শপথ, মানে প্রথম নাম্বার কসম, দ্বিতীয় নাম্বার কসম। ও মুসলমান, বোঝার বিষয় হইল দুনিয়াতে কেউ যদি কোনো কিছুর গুরুত্ব বুঝাইতে চায়, কোনো কথার গুরুত্ব দাম যদি বুঝাইতে চায়, কসম খাই কিনা? আরে কথা কোন নাকি? ব্যবসা প্রতিষ্ঠানে বসে আপনি ব্যবসা করেন, কাউরে যদি বুঝাইতে চান এই পণ্যটা খুব ভালো, খুব মানসম্মত, তাহলে আপনি কি করবেন? ব্যবসায়ী হিসেবে স্বাভাবিক হইতে অনেক ব্যবসায়ীরা বলে আমার ব্যবসার কসম, কই কিনা? সন্তানের কসম, মা বাবার কসম, জমি জমার কসম, কোরআনের কসম। এই যে বিষয়গুলোর উপর কসম খা মানুষ কেন খা? কম দামি বস্তু বোঝানোর জন্য না দামি বোঝানোর জন্য? একটা জিনিসের গুরুত্ব মহত্ব বোঝানোর জন্য, এই জিনিসটার কদর বোঝানোর জন্য কসম খাওয়া হয়। আজকে পর্যন্ত কেউ কি শুনছেন কেউ কসম খাইছে জুতার কসম? কেন? এক জোড়া জুতার দাম তো ৫,০০০ টাকা আছে। জুতার ব্যবসায় দাম লাগাত বেশি আছে না সভাপতি সাহেব? আছে না? আছে। কেউ তো কয় না যে জুতার কসম। তার মানে বুঝাইলো কি? গ্যারান্টি নাই, এটার কোনো মূল্য নাই। মূল্যহীন বস্তুর উপর কেউ কসম খায় না। কোন জিনিসের গুরুত্ব বুঝাইতে গেলে সেই জিনিসের চেয়ে দামি বস্তুর কসম খায়া সেই জিনিসের গুরুত্ব বোঝানো লাগে। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার প্রথম নাম্বার 2 আয়াতে কারিমার মধ্যে দুইটা সময়ের কসম খাইছেন। বলেন কয়টা সময়? এটাতে যদি একটু একটু টাচ না দিই তাহলে আপনারা বুঝতেন না সময়ের কসম বলতে আল্লাহ তাআলা এত কিছু তোয়া সময়ের কসম কেন খাইলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা, দুহার কসম। এবার প্রশ্ন, দুহা কি? মা মানাল দুহা? দুহা কাকে বলা হয়? দুহা বলা হয় ওই সময়কে ফজরের পরে সূর্য উদিত হয়, পূব আকাশে যখন সূর্যটা উঠে যায় একেবারে ফর্সা হয়ে যায়, ওই সময়টাকে বলা হয় দুহা। আল্লাহ বলেন দুহার কসম। পূর্ব আকাশে যখন সূর্যটা থাকে এই সময়টা অত্যন্ত দামি, যে সময়টার কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এই সময়টা দুনিয়াদারের কাছেও দামি, দিনদারের কাছেও দামি। দিনদারের কাছে কেমন দামি? একজন দিনদার যখন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পর নামাজের মুসল্লায় বৈশা মসজিদের ভিতর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আদায় করে আর অপেক্ষা করে কবে ইশরাকের নামাজের সময় হবে। ইশরাকের নামাজ কাকে বলা হয় আমরা তো অনেকেই জানি না। ইশরাকের নামাজ এমন এক নামাজ যেই নামাজের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন কেউ যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার ওই নামাজকে ওসিলা বানায়া তার আমল নামার মধ্যে একটা কবুল হজ এবং উমরার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই সময়টার দাম আছে না নাই? এই সময়টা ইবাদত যারা করে দিনদারদের জন্য যেমন দামি, দুনিয়াদারদের জন্য দামি। খেয়াল করবেন সূর্যটা যখন পূব আকাশে ওঠে আমরা তখন দুনিয়াদার যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে খেতে খামারে লাইগা যায়, যার যার কাজের মধ্যে লাইগা যায়। কাজের গতি কতক্ষণ? সূর্যটা একবারে ঠিক মাথা বরাবর একবারে আলোক সজ্জা হওয়া পর্যন্ত, কিরণ দেওয়ার আগ পর্যন্ত, তাপ দ্রোহ দেওয়ার আগ পর্যন্ত, মাথার উপর আসার আগ পর্যন্ত আপনি যে পরিমাণ কাজ করতে পারবেন এরপরে কিন্তু সে পরিমাণ কাজ করা সম্ভব। দ্বিপ্রহর যখন হয় 12টার পর কি জমির মধ্যে কাজ করা ফজরের পরে কাজের মজার মতো এমন পুরা কাজ না। কেন? বলে ওই সূর্যের তাপটা থাকে অনেক কষ্টদায়ক। আর সকালে যখন পূর্ব আকাশে সূর্যটা উদিত হয় পূব আকাশের সূর্যের তাপটা, কিরণটা থাকে মিষ্টি মিষ্টি ভাব, স্বাস্থ্যের জন্য উপকারজনক, স্বাস্থ্যের জন্য ফায়দাজনক। তখন ওই পূর্ব আকাশের সূর্যের কিরণটা আপনার আমার স্বাস্থ্যের উপকার করে। আর যখন দ্বিপ্রহর হয়ে যায় তখন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে 1 নাম্বার কসম সকাল বেলার সূর্য যখন পূব আকাশে উদিত হয়, ঠিক কিনা? 2 নাম্বার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, 2 নাম্বার কসম গভীর রজনীর
নিঝুম রাত্রির কসম। নিঝুম রাত্রি হয় কিনা? আল্লাহ তাআলা প্রথম নাম্বার কসম খাইলেন সকালবেলা, দ্বিতীয় নাম্বার কসম খাইলেন গভীর রজনীর। রাত্র যখন নিঝুম হয়, এই রাত্রিটা দুনিয়াদারের কাছে যেমন দামি, দিনদারের কাছেও তেমন দামি। সুবহানাল্লাহ। এই রাত্রির দিকে খেয়াল করলে দেখবেন দুনিয়াদার যত ব্যবসা বাণিজ্য করেনেওয়ালা ব্যক্তি আছে, চাকরি বাকরি খেতে খামারে খেটে খাওয়া লোক আছে, রাত্র যত গভীর হয় ঘুমের মায়া তত বাড়ে, ঘুমের মজা তত বাড়ে। রাত্র যত গভীর হয় দুনিয়াদার ব্যক্তির ঘুমের স্বাদ তত বাড়ে, শরীরের ক্লান্তি তত কাটে। ঠিক কিনা? সমস্ত দিন কাজ করছেন, রাত্রে যদি ভরপুর ঘুম হয়, ক্লান্তি থাকেনি না? দূর হয়ে যা, দূর হয়ে যা। পক্ষান্তরে দিনদারের জন্য রাত্রি যখন গভীর হয়, দিনদার গুলা আর বিছানার মধ্যে ঘুমায় না, আল্লাহওয়ালারা আর বিছানার মধ্যে ঘুমায় না। গভীর রজনীতে বিছানা থেকে পিঠটাকে আলাদা করা, ওযু বানায়া নামাজের মুসল্লার মধ্যে মালিকের সেজদায় পড়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়া মালিকের কাছে গুনগুন গুনগুন করা তওবা করে, মালিকের কাছে কান্নাকাটি করে কিনা? আল্লাহ নবী বলেন যারা গভীর রজনীতে উঠে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অলিয়ত বেলায়েতের দরজা হাসিল করাবেন। সুবহানাল্লাহ। তাহলে কয় সময়ের কথা বললাম? এক সময় সকালবেলা সূর্য যখন পূব আকাশে ওঠে, দুই নাম্বার সময় যখন সূর্য অস্ত হয়, যখন একবারে নিঝুম রাত্রি চলে আসে। এই দুই সময়ের কসম আল্লাহ তাআলা খাইছেন। কেন খাইছেন? আল্লাহ তো কসম খাওয়া লাগে না, আল্লাহ স্বাভাবিক হইতে বললেই কথার দাম থাকে। আল্লাহ কয় না না, আমি আমার বন্ধুরে শান্তি দেওয়ার জন্য, আত্মায় প্রশান্তি দেওয়ার জন্য দুইটা বস্তুর কসম খাইলাম। কেমন কসম? কেমন কসম? দুইটা সময়ের কসম এই জন্য খাইলাম। আমি আল্লাহ এখানে সময়ের গুরুত্বটা বুঝাইলাম। যদি দিনের পর রাত না আসতো, রাতের পর দিন না আসতো, দুনিয়ার মানুষ চলা বড় কষ্ট হইতো। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি হাজারো ফিতনা থেকে, বিভিন্ন বিপদ মুসিবত থেকে হিফাজত করি। আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য সে মহান মহিয়ান গরিময় দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 114 খানা সূরার একখানা সূরা সূরাতুদ দুহার প্রথম অংশের 4 থেকে 5 নাম্বার পর্যন্ত আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। পূর্বের জুমার আলোচনাকে সমন্বয় রেখে আজকের জুমায় আমরা সূরাতুদ দুহার সারমর্ম সার তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বোঝা এবং আমল করার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত শুধু গত জুমায় আলোচনা হয়েছিল আল্লাহর নবী আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন মক্কার বাণিজ্য মেলায় আল্লাহর নবী বেঈমান কাফেরদেরকে দাওয়াত দিলেন, বেঈমান কাফেররা দলে দলে মুসলমান হইতে লাগলো। মক্কার টপ লেভেলের সর্দার মাতাব্বর যারা আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, তারা সিদ্ধান্ত করলো মুহাম্মদকে যেই কোনো মূল্যেই ঠেকাতে হবে, মুহাম্মদকে যেই কোনো ভাবে আটকাতে হবে, মুহাম্মদের দিনের দাওয়াত বন্ধ করতে হবে, মুহাম্মদের দিনের মিশন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই জমিনে লাত উজ্জা মানাতের কালেমা চলবে, এক আল্লাহর কালেমা চলতে দেওয়া যাবে না। কিন্তু মুহাম্মদকে কেমন করে আটকাই? মুহাম্মদের বিরোধিতা করে, মুহাম্মদকে হত্যা করার চেষ্টা করেও মুহাম্মদকে আটকাইতে পারি না, মুহাম্মদকে ক্ষতিগ্রস্ত করতে পারি না। মুহাম্মদ তার দিনের দাওয়াত অগ্রগতিতেই চলে যাচ্ছে। মুহাম্মদকে আটকানোর জন্য তৎকালীন সময় মক্কার বেঈমান কাফেররা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে 3টি প্রশ্ন করেছিল। হে মুহাম্মদ, আমরা তোমাকে 3টি প্রশ্ন করব। আর 3টি প্রশ্ন মক্কার বেঈমান কাফেররা নিজে থেকে করেন নাই। তৎকালীন সময়ের তাওরাত জবরের বড় বড় পণ্ডিত যারা ছিলেন তাদের কাছ থেকে 3টা প্রশ্ন নিয়ে আসছিলেন। এই পর্যন্তই তো ছিল আলোচনা। 3টা প্রশ্ন আয়না মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা চত্বরে দাঁড় করাইলেন। মুহাম্মদ, তোমার সাথে আমাদের বংশীয় কোনো সমস্যা নাই, তোমার সাথে আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই,
জমি জামা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, তুমি আমাদের একেবারে নিকটতম একজন ভাতিজা, এমনকি শুধু তোমার প্রতি আমাদের দয়া আর মায়া এত বেশি, কারণ তোমার মা নাই, তোমার বাবা নাই, আপন বলতে কেউ নাই, আমরাই তোমার আপন মানুষ। অতএব বংশের যেহেতু কোনো দ্বন্দ্ব নাই, একটা মাত্র দ্বন্দ্ব, সে দ্বন্দ্বটা হচ্ছে তুমি এক আল্লাহর কথা বলো আর আমরা 360 দেবদেবীর কথা বলি। অতএব চলো আমরা প্লাস মাইনাস করে ফেলি, একটু স্যাক্রিফাইস করি। তুমি তোমার আল্লাহর দাওয়াতটা, এক আল্লাহর কথা যেটা বলতেছো, এটা বন্ধ করে দাও। দেখো না আমরা যে 360 দেবদেবীর পূজা করি, 360 দেবদেবী আমাদের ক্ষতি থেকে বাঁচাইতে পারে না, 360 দেবদেবী মূর্তি আমাদেরকে বিপদ থেকে বাঁচাইতে পারে না, আর তুমি কেবলমাত্র এক আল্লাহর কথা বলতেছো। তোমার এক আল্লাহ কেমন করে আমাদেরকে বাঁচাইবে? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। যুগে যুগে আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমতা দেখাইছেন। আল্লাহ তাআলার কি পরিমাণ ক্ষমতা, আল্লাহ তাআলার কি পরিমাণ শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা জবাব দিলেন, চাচা আপনারা যে কথা বলছেন কথা সত্য, কথাতে যুক্তি আছে, আপনাদের সাথে বংশীয় কোনো দ্বন্দ্ব নাই, টাকা পয়সা অর্থ করে নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। এক জায়গাতেই দ্বন্দ্ব, যে জায়গাটা আপনারা আপনাদের জীবনের চেয়ে কম দাম মনে করেন, আমি মুহাম্মদ আমার জীবন যৌবন ধন সম্পদ সবকিছুর চেয়ে বেশি দামি মনে করি। সুবহানাল্লাহ। মক্কার বেঈমান কাফেররা তাদের ধর্মটাকে এত বেশি স্পন্সর করে না, এত বেশি দামি মনে করে না, যত বেশি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দামি মনে করেন। সুবহানাল্লাহ। নবী কই আমার জীবন যাবে, যৌবন যাবে, বাড়িঘর সব বিসর্জন দেব, তারপরেও এক আল্লাহর কালেমাতেই কানে নিজেকে সরাবো না। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন সময়ে মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোভাবে যখন আটকাইতে পারে না, নবীজিকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ আমরা তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো আমরা বুঝে নেব তুমি সত্য নবী, আর 3 প্রশ্নের জবাব যদি তুমি না দিতে পারো আমরা মনে করব তুমি মিথ্যা নবী। আরে মুহাম্মদ বলো এই শর্তে তুমি রাজি নি? যদি 3 প্রশ্নের জবাব দিতে পারো এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে পারবা, যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারো মক্কার জমিনে তুমি দ্বীনের দাওয়াত দিবা তো দূরের কথা, মক্কার জমিনে তুমি থাকতে পারবা না, মক্কার জমিনে তুমি নিজেকে নবী পরিচয় দিতে পারবা না। রে মুহাম্মদ যদি তুমি রাজি থাকো বলো আমাদের 3 প্রশ্ন আমরা তোমাকে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, চাচা গো 3 প্রশ্নের জবাব দেব, সমস্যা নাই, দুঃখ নাই, আপত্তি নাই, আফসোস নাই, কিন্তু আপনি যে বললেন 3 প্রশ্নের জবাব দিতে পারলে মক্কার জমিনে দাওয়াত দেব, না দিতে পারলে দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য। রে চাচা শুনে রাখুন, মক্কার জমিনে আপনি আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের কথা অনুযায়ী আমি দাওয়াতের কাজ শুরু করি নাই। এটা মক্কা নয়, গোটা পৃথিবীর কোনো ব্যক্তির দ্বীনের দাওয়াত নয়, এই দাওয়াত আমার আল্লাহ। জোরে কোন এই দাওয়াত কার? অতএব আল্লাহর জমিনে আল্লাহর দাওয়াত দেব। রে চাচা বিরোধিতা করতে পারবেন না, এই জমিন আপনার না, আপনার বাবার না। এই চাচা আমি আল্লাহর জমিনে আল্লাহর দাওয়াত দেব। হ্যাঁ আপনি যেহেতু আমাকে চ্যালেঞ্জের মোকাবেলায় নিয়েছেন, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, সময় দিলাম 24 ঘন্টা। কয় ঘন্টা? গত জুমায় কথাগুলো শুনছিলেন, আবারও গত জুমার আলোচনাকে আরেকটু ভুলণ্ডিত করার জন্যই বলা। মক্কার বেঈমান কাফেরদেরকে আল্লাহর নবী 24 ঘন্টার সময় দিল। নবীজি 24 ঘন্টার সময় দেওয়ার মানে হইল 24 ঘন্টার সময় তো আবু জাহেল, উতবা, শাইবাকে উত্তর দিতে লাগে না। অতএব আমার নবী বুঝাইলেন আমি নিজে তাইকা কিছু বলি না যতক্ষণ জিব্রাইল আমার কাছে কিছু না বলে। জিব্রাইল বলে আমি ততক্ষণ কিছু বলি না যতক্ষণ স্বয়ং আল্লাহ না বলে। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। জিব্রাইল বলে আমি ততক্ষণ কিছু বলি না যতক্ষণ আমার আল্লাহ কিছু না বলে। নবীজি বলেন আমি ততক্ষণ কিছু বলি না যতক্ষণ জিব্রাইল না বলে। চাচা 24 ঘন্টার সময় আমি আপনাদের কাছ থেকে নিলাম, 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল, 48 ঘন্টা অতিক্রম হয়ে গেল, 72 ঘন্টা অতিক্রম
অতিক্রম হয়ে গেল। এমন করে একদিন, 2 দিন, প্রায় 14 দিন অতিক্রম হয়ে গেল। জিব্রাইল নবীজির কাছে ওহী নিয়ে আসে না। জিব্রাইল আল্লাহর নবীর কাছে ওহী পাঠায় না, আল্লাহ জিব্রাইলকে পাঠায় না। মক্কার চতুর্দিকে আওয়াজ পৌঁছায় গেছে, মুহাম্মদ বুঝি সত্য নবী। না রে না, মুহাম্মদ যদি সত্য নবী হইতো এখন ওহী বন্ধ কেন? 24 ঘন্টা সময় নিছে। জিব্রাইল প্রায় 14 দিন হয়ে গেল, এখনো জিব্রাইল আসে না। না না, মুহাম্মদ কিছুতেই সত্য নবী হইতে পারে না। সাহাবা একরাম গৃহবন্দী হয়ে গেছে, বাহিরে যাইতে পারে না, খেতে খামারে ব্যবসা বাণিজ্যতে যাইতে পারে না। যেদিক দিয়া যায় একটাই আওয়াজ, মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ সত্য নবী না। এই যে আওয়াজটা মুহাম্মদের উপর তুহমত দেওয়া হয়, মুহাম্মদকে বিভিন্নভাবে গালমন্দ করা হয়, এই কথাগুলো আল্লাহর নবীর কর্ণগহ্বরে যখন পৌঁছায়, এতিম নবী, উম্মতের দরদি নবী নির্জনে ঘরের ভিতর বসে কান্না করে, নবীজি ঘরের বাইরে যাইতে পারে না, গৃহবন্দী হয়ে গেছে। বাইরে গেলেই বেঈমান কাফেররা বলে, রে মুহাম্মদ 24 ঘন্টা সময় নিলা, 48 ঘন্টা পার হয়ে গেল, 72 ঘন্টা পার হয়ে গেল, এখনো তুমি কোনো জবাব দাও না। রে মুহাম্মদ বলো না, তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গেছে কিনা? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে কান্না করে। নবীজি এই জায়গার মধ্যে একটা বিষয় উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত রে, যখন তুমি কোনো বিপদ মুসিবতের সম্মুখীনে পড়ে যাইবা, সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজতের নামাজে দাঁড়ায়া যাইবা, নামাজের সিজদার মধ্যে মালিককে সিজদা করবা, তোমার সকল বিপদ থেকে মালিক সমাধান দান করবেন। সুবহানাল্লাহ। নবীর শিক্ষায় জায়গায় আছে না নাই? ও মুসলমান, 14 দিন অতিক্রম হয়ে গেল, 15 দিনের মাথায় জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় সালাতু সালাম পাঠ করে নবীজির কাছে কথোপকথন হয়। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, জিব্রাইল বলো না, 14 দিন অতিক্রম হয়ে গেল, আমার আল্লাহ তোমাকে কেন পাঠায় না? আল্লাহ কোন বিষয়ের উপর রাগান্বিত হয়েছে, গুচ্ছা করছে? জিব্রাইল, তুমিও দি আমার কাছে আসলা না, তুমিও দি আমাকে একা ছেড়া দিছো। জিব্রাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, 14 দিন অতিক্রম হয়ে গেল, আমি আপনার কাছে আসি না, আমার মন মানে না, আমার মন তো পাগল, আপনারে কবে দেখবো, আপনার কাছে কবে আসবো, কিন্তু আমি তো মালিকের হুকুম ছাড়া আসতে পারি না। নবী গো, মালিক হুকুম করছেন, এখন আপনার দরবারে এসেছি, আপনি আর কান্না করবেন না। 3 প্রশ্ন মক্কার বেঈমান কাফেররা করেছে, আমি 3 প্রশ্নের জবাব নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, রে জিব্রাইল, জলদি করে 3 প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী 3 প্রশ্নের জবাব জিব্রাইলের কাছে যখন চাইল, জিব্রাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, 3 প্রশ্নের জবাব পরে শুনেন গো, আপনাকে যে আল্লাহ 14 দিন ওহী নাজিল করে নাই, আপনার উপর 14 দিন ওহী আসে নাই, আপনি যে কান্না করছেন, মক্কার বেঈমান কাফেররা যে আপনাকে গালমন্দ করেছে, আপনি যে মনে কষ্ট পাইছেন, এটা আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। 3 প্রশ্নের জবাব পরে শুনেন। আগে মহান আল্লাহ আপনাকে এই মুহূর্তে সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছে, সেই সুসংবাদটা আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কি সুসংবাদ? নবী গো, আল্লাহ তাআলা 3 প্রশ্নের জবাব দিয়েছে। 3 প্রশ্নের জবাবের সাথে আপনার জন্য স্পেশাল একটা পুরস্কার রয়েছে। পুরস্কারের সংবাদটা, সুসংবাদটা আপনি শুনেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, বলো কি সুসংবাদ। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুদ দুহা আল্লাহর নবীকে তিলাওয়াত করে শোনাইতে লাগলো। নবী গো, আমি আপনার সামনে বর্ণনা করি, আপনি শুনেন। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন হইল সূরা দুহার তাফসীর শুরু। ওয়াদ-দুহা প্রথম নাম্বার শপথ, ওয়াল লাইলি ইযা সাজা দ্বিতীয় নাম্বার শপথ, মানে প্রথম নাম্বার কসম, দ্বিতীয় নাম্বার কসম। ও মুসলমান, বোঝার বিষয় হইল, দুনিয়াতে কেউ যদি কোনো কিছুর গুরুত্ব বুঝাইতে চা, কোনো কথার গুরুত্ব দাম যদি বুঝাইতে চা,
কসম খাই কিনা? আরে কথা কোন নাকি? ব্যবসা প্রতিষ্ঠানে বসা আপনি ব্যবসা করেন, কাউরে যদি বুঝাইতে চান এই পণ্যটা খুব ভালো, খুব মানসম্মত, তাহলে আপনি কি করবেন? ব্যবসায়ী হিসেবে স্বাভাবিক হইতে অনেক ব্যবসায়ীরা বলে আমার ব্যবসার কসম, হয় কিনা? সন্তানের কসম, মা বাবার কসম, জমি জমার কসম, কোরআনের কসম। এই যে বিষয়গুলোর উপর কসম খা মানুষ কেন খা? কম দামি বস্তু বোঝানোর জন্য না দামি বোঝানোর জন্য? একটা জিনিসের গুরুত্ব মহত্ব বোঝানোর জন্য, এই জিনিসটার কদর বোঝানোর জন্য কসম খাওয়া হয়। আজকে পর্যন্ত কেউ কি শুনছেন কেউ কসম খাইছে জুতার কসম? কেন? এক জোড়া জুতার দাম তো ৫,০০০ টাকা আছে। জুতার ব্যবসায় দাম আমরা লাগাত বেশি আছে না সভাপতি সাহেব? আছে না? আছে। কেউ তো কয় না যে জুতার কসম। তার মানে বুঝাইলো কি? গ্যারান্টি নাই, এটার কোনো মূল্য নাই। মূল্যহীন বস্তুর উপর কেউ কসম খায় না। কোন জিনিসের গুরুত্ব বুঝাইতে গেলে সেই জিনিসের চেয়ে দামি বস্তুর কসম খায়া সেই জিনিসের গুরুত্ব বোঝানো লাগে। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার প্রথম নাম্বার 2 আয়াতে কারিমার মধ্যে দুইটা সময়ের কসম খাইছেন। বলেন কয়টা সময়? এটাতে যদি একটু একটু টাচ না দিই তাহলে আপনারা বুঝতেন না সময়ের কসম বলতে। আল্লাহ তাআলা এত কিছু তোয়া সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা, দুহার কসম। এবার প্রশ্ন, দুহা কি? মা মানাল দুহা? দুহা কাকে বলা হয়? দুহা বলা হয় ওই সময়কে ফজরের পরে সূর্য উদিত হয়, পূব আবা আকাশে যখন সূর্যটা উঠে যায় একেবারে ফর্সা হয়ে যায়, ওই সময়টাকে বলা হয় দুহা। আল্লাহ বলেন দুহার কসম। পূর্ব আকাশে যখন সূর্যটা থাকে এই সময়টা অত্যন্ত দামি, যে সময়টার কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এই সময়টা দুনিয়াদারের কাছেও দামি, দিনদারের কাছেও দামি। দিনদারের কাছে কেমন দামি? একজন দিনদার যখন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পর নামাজের মুসল্লায় বৈশা মসজিদের ভিতর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আদায় করে আর অপেক্ষা করে কবে ইশরাকের নামাজের সময় হবে। ইশরাকের নামাজ কাকে বলা হয় আমরা তো অনেকেই জানি না। ইশরাকের নামাজ এমন এক নামাজ যেই নামাজের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন কেউ যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার ওই নামাজকে উসিলা বানায়া তার আমল নামার মধ্যে একটা কবুল হজ এবং উমরার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই সময়টার দাম আছে না নাই? এই সময়টা ইবাদত যারা করে দিনদারদের জন্য যেমন দামি, দুনিয়াদারদের জন্য দামি। খেয়াল করবেন সূর্যটা যখন পূব আকাশে উঠে আমরা তখন দুনিয়াদার যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে খেতে খামারে লাইগা যায়, যার যার কাজের মধ্যে লাইগা যায়। কাজের গতি কতক্ষণ? সূর্যটা একবারে ঠিক মাথা বরাবর, একবারে আলোক সজ্জা হওয়া পর্যন্ত, কিরণ দেওয়ার আগ পর্যন্ত, তাপ দ্রহ দেওয়ার আগ পর্যন্ত, মাথার উপর আসার আগ পর্যন্ত আপনি যে পরিমাণ কাজ করতে পারবেন এরপরে কিন্তু সে পরিমাণ কাজ করা সম্ভব। দ্বিপ্রহর যখন হয় 12টার পর কি জমির মধ্যে কাজ করা ফজরের পরে কাজের মজার মতো? এমন ফুরা কাজ না। কেন? বলে ওই সূর্যের তাপটা থাকে অনেক কষ্টদায়ক। আর সকালে যখন পূর্ব আকাশে সূর্যটা উদিত হয় পূব আকাশের সূর্যের তাপটা, কিরণটা থাকে মিষ্টি মিষ্টি ভাব, স্বাস্থ্যের জন্য উপকারজনক, স্বাস্থ্যের জন্য ফায়দাজনক। তখন ওই পূর্ব আকাশের সূর্যের কিরণটা আপনার আমার স্বাস্থ্যের উপকার করে। আর যখন দ্বিপ্রহর হয়ে যায় তখন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে 1 নাম্বার কসম, সকাল বেলার সূর্য যখন পূব আকাশে উদিত হয়, ঠিক কিনা? 2 নাম্বার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। 2 নাম্বার কসম গভীর রজনীর নিঝুম রাত্রির কসম। নিঝুম রাত্রি হয় কিনা? আল্লাহ তাআলা প্রথম নাম্বার কসম খাইলেন সকালবেলা, দ্বিতীয় নাম্বার কসম খাইলেন গভীর রজনীর। রাত্র যখন নিঝুম হয় এই রাত্রিটা দুনিয়াদারের কাছে যেমন দামি দিনদারের কাছেও তেমন দামি। সুবহানাল্লাহ। এই রাত্রির দিকে খেয়াল করলে দেখবেন দুনিয়াদার যত ব্যবসা বাণিজ্য করেনেওয়ালা ব্যক্তি আছে, চাকরি বাকরি খেতে খামারে খেটে খাওয়া লোক আছে, রাত্র যত গভীর হয় ঘুমের মায়া তত বাড়ে, ঘুমের মজা তত বাড়ে। রাত্র যত গভীর হয় দুনিয়াদার ব্যক্তির ঘুমের স্বাদ তত বাড়ে, শরীরের ক্লান্তি তত কাটে, ঠিক কিনা?
সমস্ত দিন কাজ করছেন, রাত্রে যদি ভরপুর ঘুম হয়, ক্লান্তি থাকেনি না? দূর হয়ে যা, দূর হয়ে যা। পক্ষান্তরে দিনদারের জন্য রাত্রি যখন গভীর হয়, দিনদার গুলা আর বিছানার মধ্যে ঘুমায় না, আল্লাহওয়ালারা আর বিছানার মধ্যে ঘুমায় না। গভীর রজনীতে বিছানা থেকে পিঠটাকে আলাদা করা, ওযু বানায়া নামাজের মুসল্লার মধ্যে মালিকের সিজদায় পড়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়া মালিকের কাছে গুনগুন গুনগুন করে তওবা করে, মালিকের কাছে কান্নাকাটি করে কিনা? আল্লাহ নবী বলেন, যারা গভীর রজনীতে উঠে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অলিয়ত বেলায়েতের দরজা হাসিল করাবেন। সুবহানাল্লাহ। তাহলে কয় সময়ের কথা বললাম? এক সময় সকালবেলা সূর্য যখন পূব আকাশে ওঠে, 2 নাম্বার সময় যখন সূর্য অস্ত হয়, যখন একবারে নিজুম রাত্রি চলে আসে। এই 2 সময়ের কসম আল্লাহ তাআলা খাইছেন। কেন খাইছেন? আল্লাহ তো কসম খাওয়া লাগে না, আল্লাহ স্বাভাবিক হইতে বললেই কথার দাম থাকে। আল্লাহ কয়, না না, আমি আমার বন্ধুরে শান্তি দেওয়ার জন্য, আত্মায় প্রশান্তি দেওয়ার জন্য 2টা বস্তুর কসম খাইলাম। কেমন কসম? কেমন কসম? 2টা সময়ের কসম এই জন্য খাইলাম। আমি আল্লাহ এখানে সময়ের গুরুত্বটা বুঝাইলাম। যদি দিনের পর রাত না আসতো, রাতের পর দিন না আসতো, দুনিয়ার মানুষ চলা বড় কষ্ট হইতো কি না? একটানা 40 দিন রাত, দিন নাই, থাকতে পারতাম নি? একটানা 40 দিন দিন আছে, রাত নাই, চলা কষ্ট হইতো কি না? আল্লাহ কয়, দিন এবং রাতের ব্যবধান আর আরাম আর কষ্ট বোঝানোর জন্য, সুবিধা বোঝানোর জন্য আমি 2 সময়ের কসম খাইলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আমার আল্লাহ 2টা কসম খায় আপনাকে একটা সুসংবাদ দিয়েছে, আপনাকে একটা পুরস্কার দিয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ দিয়েছে, ইহকাল থেকে পরকালেই বেশি। সুবহানাল্লাহ। কোন ইহকালের চেয়ে পরকালে আপনার জন্য নাজ নিয়ামত আল্লাহ রাখছে বেশি। দুনিয়ার ক্ষণিকের সময়ে আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না। আমি আল্লাহ আপনার জন্য দুনিয়ার চেয়ে আখিরাতেই বেশি রাখলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন, মা মানাল খায়র, খায়র কি, কল্যাণ কি? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমরা মায়ের খাই, বেঈমান কাফেররা আমাকে নির্যাতন করে আমাদেরকে গৃহবন্দী করে ফেলেছে, আল্লাহ তাআলা আপনাকে খায়র নাজিল করছেন, আপনার পক্ষে তো তেমন কিছু নাজিল করে নাই। মা মানাল খায়র, খায়র মানে কি? আল্লাহর নবী বলেন, খায়র মানে হলো আল্লাহ তাআলা আমাকে এত কল্যাণ দিয়েছে, এত কল্যাণ দিবেন যে কল্যাণের বহু ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আমাকে হাশরের মাঠে হাউজে কাউসারের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। কিসের মালিক বানায় দিবেন? হাউজে কাউসারের মালিক বানায় দিবেন। হাউজে কাউসার দামি না কম দামি? কত দামি! এক পেয়ালা পানি যদি কাউকে পান করা হয়, 50,000 বৎসর ওই মানুষটার প্রাণীর তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার।